সন্তানদের জন্য আরও কিছুদিন বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সিরাজুল ইসলাম। একদিকে শরীরে বহন করা ক্যান্সারের যন্ত্রণা, অন্যদিকে সন্তানদের চিন্তায় দিশেহারা অসুস্থ এই বাবা। খুব দ্রুত একটা চিকিৎসা করতে না পারলে আমি আর হয়তো বাঁচবো না। আমি আসলে আমার জীবনের জন্য নয়, আমার বাচ্চার জন্য কিছুটা সময় হলেও বাঁচতে চাই। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবার আশায় ঋণ করা সহ বিক্রি করেছেন সব জমিজমা। তবে বিপদ যেন তার পিছু ছাড়েনি। দীর্ঘ ৯ বছরে একটার পর একটা জটিল রোগ বাসা বাঁধে সিরাজুল ইসলামের শরীরে। আমি যে সামান্যতম বেতন পাই সেটা প্লাস লোন, বাড়িতে যেটুকু জায়গা জমি ছিল, ভাইরা সহকারে সবকিছু মিলে আমার আর চিকিৎসা করার মতো কোনো সম্পদ নেই। অলরেডি আমার প্রায় ৯০ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই ৯ বছরে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে পুরো পরিবারের। বন্ধ হতে বসেছে সন্তানদের লেখাপড়াও। এখন আমার মৌলিক চিকিৎসা তো দূরের কথা, দৈনন্দিন খাবারের এই জোটে না আমার। ডাক্তার বলেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া লাগবে, কিন্তু চিকিৎসা করার মতো আমার বাবার কাছে কোনো টাকা নেই। আমরা আমার বাবাকে বাঁচাতে যাই। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টাকিমারি গ্রামের সিরাজুল ইসলাম জেলা কালেক্টরেট অফিসের অফিস সহকারী হিসেবে যা বেতন পেতেন তা দিয়ে স্ত্রী, ৩ সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে ভালোই জীবন কাটছিল তার। তবে ২০১৬ সালে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। দীর্ঘদিন ধরে পায়ুপথে জটিলতা দেখা দিলে ২০১৮ সালে অস্ত্রোপচার করান তিনি। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে রেকটাম ক্যান্সার। জমিজমা বিক্রি করে চিকিৎসা করালেও কোনো উন্নতি হয়নি তার শরীরের। আবারও পরীক্ষা নিরীক্ষা করা হলে লিভারে ক্যান্সার ধরা পড়ে সিরাজুলের। এদিকে 3টে বাচ্চা, বাবাও নেই, মা আছে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানা সজ্জা। আমি বাড়ির একমাত্র কর্মক্ষম ব্যক্তি। সদ্য মাসখানেক থেকে আমার শারীরিক অবস্থা এতটা খারাপ যে ডাক্তার বলছে যে এখনই যদি কোনো অপারেশন এবং ট্রিটমেন্ট না করা হয় তাহলে হয়তো পরবর্তী আর চিকিৎসা করার সুযোগ থাকবে না। চিকিৎসক জানিয়েছেন সিরাজুলের উন্নত চিকিৎসা করানোর জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই অসহায় পরিবারের। আমাদের কিছু না থাকার কারণে আমি তার চিকিৎসা করাতে পারছি না। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন যাতে আমরা সাময়িক চিকিৎসা করাতে পারি। হাস্যোজ্জ্বল পরিবারটির এমন দুর্দশা দেখে ব্যথিত স্বজনরা। তাদের চাওয়া উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন ফিরে পেয়ে আবারও আগের মতো পরিবার নিয়ে ভালো জীবন কাটুক সিরাজুল ইসলামের। আপনারা একটু সহযোগিতা করলে আমার ভাইকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে এই ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করতে পারবে। স্থানীয় জনপ্রতিনিধিরও প্রত্যাশা, সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসবে অসহায় সিরাজুলের পাশে। সকলের সহযোগিতায় হয়তো আবারও হাসি ফুটবে পুরো পরিবারের মুখে। যদি তার সুষ্ঠু চিকিৎসা না হয়, সে যদি ভালো না হয়, তাহলে 3টি বাচ্চা সহ তার পরিবারটা শেষ হয়ে যাবে। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ করব তাকে সকলের সহযোগিতা করে যদি সে সুস্থ হয়ে যায়, তার বাচ্চা 3টা সহ সংসারটা ভালো চলবে।